আমরা সবাই চলে এসেছি পাড়ার ঠাকুর নিতে। সবাই আসতে পারেনি, কয়েকজন এসছি। এরা আবার কাপড়গুলো তুলে মুখগুলো দেখছে ঠাকুরে। আমাদের ঠাকুর মুখ বেঁধে দিয়েছে। এখন তো এইটুকু ভিড়, কত কত বড় বড় ট্রাক এসছে, ছোট ট্রাক এসছে, প্রচুর ঠাকুর এখানে। রাত্রিবেলায় অধিক রাত্রে, মানে আজকে গোটা রাত্রি সব এখানে জেগে আজ এবং আগামীকাল ঠাকুর বিক্রি হবে। আর যাদের অর্ডার দেওয়া আছে তাদের তো সব নিতে আসার ধুমধাম পড়ে গেছে। আমরা আসি না ঠাকুর নিতে, তবে এবছর আমাদের পাড়ায় বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে সবাই তাদের নিজের নিজের কাজের জায়গায়, অনেকে হয়তো আজকে সরস্বতী পুজো হচ্ছে সেটাও বাড়ি থেকে না বললে জানে না। সেই জন্য এখন এই মা সরস্বতীর ভারটা, পুজোর ভারটা মায়েদের ওপরেই পড়ে গেছে। সেই আমরা মায়েরা পুজো ছাড়তে পারি না। ওদের সবসময় মায়েরা তো মঙ্গল কামনায় সবসময় করে, সেই জন্যে ছোট্ট করে আমরা এই পুজোটি এখনো অবধি সবাই মিলে, মায়েরা মিলে একটুখানি চালানোর ব্যবস্থা, মানে চালিয়ে যায় আর কি। কি সুন্দর লাগছে না এই ঠাকুরটা, অপূর্ব লাগছে। সব ঠাকুরই সুন্দর, কত বড় বড় ঠাকুরগুলো, খুব সুন্দর লাগছে। এরকম বড় ঠাকুর নিয়ে যেতে পারলে খুব ভালো লাগে। মনে ইচ্ছা ছিল, কিন্তু আর এ জীবনে পূর্ণ হলো না। খুব সুন্দর। এখানে সব ছোট্ট ঠাকুর, খুব সুন্দর। এটা আমাদের এজনে ট্রাং রোডে এই মৃৎশিল্পীরা পরপর তাদের দোকান, আর এইভাবে তারা ঠাকুরগুলো বানিয়ে রেখেছে। আজকে তাদের খুব ব্যস্ততম দিন, সবাইকে তাদের ঠিকঠাক বুক করা ঠাকুর দেওয়া, যারা কিনতে আসছে তাদের সাথে দরদাম করা। আমাদের ঠাকুর ভ্যানে উঠে গেছে, আমরা তখন অন্যদিকে ছিলাম, পাড়ায় গিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের ঠাকুর ভ্যানে বেরোচ্ছে, আমরা পিছনে যাচ্ছি, আগে একটা গাড়ি যাচ্ছে আর পিছনে আমরা যাচ্ছি। এখন ছেলেরা সব যে যার নিজের, ছেলে মেয়েরা সব নিজের নিজের জায়গায়, কাজের জায়গায়, পড়ার জায়গায় ব্যস্ত, আর আমরা এখনো এগুলো চালিয়ে যাচ্ছি। দেখা যাক কতদিন আমরা পারি। ঠাকুর চলে এলো 16 নম্বরের। সরে যাও, দেখি আমাদের কাছে আছে কিনা। একটু ঘুরবে। আচ্ছা, লাইট লাগিয়ে করবো, ছেড়ে লাইট লাগিয়ে করবো। রানা প্রতাপের 16 নম্বরের ঠাকুর চলে এলো। চন্দন বলো তো এই পুজোটা কতদিনের? এরাই সব করতো আগে, এই যে খোকনদাদের পর এবার। 1900 সাল থেকে আমাদের শুরু হয়েছে। হ্যাঁ, হিসেব করে দেখো কত হতে পারে। 52 বছর নাকি? 52 বছর, 53 পড়ছে আর কি। 53 বছরের পুজো। আগে আমাদের খুব বড় করে হতো, তারপরে আস্তে আস্তে সব ছেলে মেয়েরা চলে যাওয়ার, মানে বাইরে সব তাদের চাকরির জন্যে, কাজের জন্যে
এখন আমরাই সবাই মিলে তাই একটু চালাচ্ছি। এই যে এই মাসি, হ্যাঁ তখন মিলন সঙ্গ নামে হতো। ও আমাদের এই সংঘ মিলন সংঘ আমাদের। পুজোটা হতো আর কি। আচ্ছা আচ্ছা 1972 সালে লেখা ছিল। আচ্ছা, মানে এটা কোনো ক্লাব নয়, আমাদের পাড়ারই পুজো কিন্তু মিলন সংঘ কিন্তু হিসেবে। বড় খুশি আছে হাসিমুখে রয়েছে। আমাদের এটা মিলন সংঘ তো কোনো ক্লাব নয়, খোকনদা ক্লাব তো নয়, এটা আমাদের 16 নম্বরের মিলন সংঘ। আর বলুন, প্রথমে তোমাদের কাপড় টাঙিয়ে টাঙিয়ে প্যান্ডেল হতো। হ্যাঁ, অনেক কিছু হতো। হ্যাঁ, মা- মাদের শাড়ি দিয়ে। হ্যাঁ সেইভাবে। তোর বাবাই পুজো করতে হ্যাঁ, বাবাই তারপরে তাও অনেক লাইট টাইট মাঝখানে এরা যখন সব করেছে প্রচুর লাইট টাইট দিয়ে এখনো হয়। সন্ধেবেলা এগুলো, তবে আস্তে আস্তে এখন ঘুরবে এই দিকটায়। হ্যাঁ যাক, মা যেমন ভাবে সব নেবেন সেইভাবে প্রতিবার আসবেন। এখন সব মায়েরা আমরা মা এখন বলছে আমাকে ঘুরাও না, বলে আমি চলে যাবো। বেরিয়ে হ্যাঁ, মুখটা একদম মিষ্টি হয়েছে। হ্যাঁ ওগুলো পরিয়ে দাও, আর ঢাকবো? আনো। সব এই যে এখন আমরা পুজো করার, আমরা সব এটা ওই যে চন্দনের গুলি এটা কালকে পুজোর জোগাড়ের সময় লাগবে। রেখে দেবা। চন্দনের গুলি না ধুনোর গুলি? না, চন্দনের বড়ি। আমার বান্ধবী এখন হবে না, মা, মাসি মাসি একটু করো না, সরস্বতী বিনা নিয়ে আছে, মাসি একটু বড় একটু করো, করতে হয় মা সরস্বতীর সামনে, তার তো এইগুলোই তো তার মন্ত্র। করো, উপরে দিবে আরেকটু উপরে। মরবি না। কানেরগুলো পড়ুক দিয়ে আরেকটু। হ্যাঁ। মাসি করছে, একটু প্রস্তুতি নিচ্ছে, 2 লাইন করবে। করো করো করো। মরবি না ওঠে কোন সুরে বাজে কোন নভ চঞ্চল ছন্দে, মরবি না ওঠে কোন সুরে বাজে। এখন মা সরস্বতী সাজছেন। চশমা পড়ো। বন্ধ করে বসে যাচ্ছে। দেখো আরেকটু নামাবে না উপরে উঠবে? হ্যাঁ একটু নিচে থাক। এটা ঠিক আছে, দেখো। হ্যাঁ। এই দেখো তবে এবার কি করে? ছেড়ে দিয়েছি। হ্যাঁ পাকা পোক্ত আর খুলে পড়া হয়নি। খানা খুব সুন্দর। এবার কানের গুলো বিনুর সেট মতন করে দাও। মুখটা। না আমার মতো না, বলো আরোহী। আরোহীর সঙ্গে ঠাকুরের সঙ্গে তুলনা করতে, কি নেবে? হ্যাঁ এটা তো আরোহীর নামে বুক করে দিয়েছি আমি, মানে নামটা লিখেছি আরোহী। আমাদের মতো মুখ হতে পারে ঠাকুরের সঙ্গে আমাদের তুলনা? তা কি আমরা তোমরাই তো ঠাকুর। কানেরটা দুটো কানেরই পরিয়ে আগে গোলাপগুলো গুঁজে দিবি। কালকে এখনো রজনীগন্ধার 2টো মালা আসবে, আর আরেকটা রজনীগন্ধা মালা আসবে। কি আগে মালাটা পরিয়ে দাও। হ্যাঁ ওই সাইড ডাবল টেপটা আমার শেষ হয়ে গেছে। মালাটা পরাও, মালাটা পরাও দেখি, ওই মালাটা পরাও। দুটো কানে দুটো কানে। চেয়ার মিয়ার না তো না, দিয়ে ওটা গেল উল্টো না। সোজা আছে রে, বাঁ ডান আছে দেখ। না গো এটা এটা তো সুতো পরাতে হবে বোধহয়। এখানকার ইয়েটা হ্যাঁ এটা তো সুতো দিতে হবে। কেয়া চেয়ার কোথায়? কেয়া বলছি, চন্দ্রা। হ্যাঁ এটাতে সুতো লাগে। আর নাহলে সেলো টেপ দাও। সিলোটেপে থাকবে না। একটু সুতো জুড়ে সুতো দিলেই ভালো হবে। সুতো দিলে নিচে অবধি আসবে, ভালো লাগে দেখতে। হ্যাঁ এটা নিচে অবধি করো, আরেকটু নিচে আসবে। আরো নিচে করো। সুতো জুড়তেই হবে। এটা শঙ্কু পাঠিয়েছে ওখান থেকে, হায়দ্রাবাদ থেকে। ওখানে খুব সুন্দর সুন্দর। হ্যাঁ মালা, ওখানে এইসব মালা, ধূপকাঠি। আরেকটু নামো এই সাইডে। লকেটটা দেখা যাচ্ছে না, দেখো এই ধরো। লকেটটা নামো। ভালো না? খুব সুন্দর। একটু দড়ি দড়ি সুতো। তো এখানে তো সুতি তো আছে। আস্তে আস্তে এই যে কাপ ইয়েটা লাগানো ছিল না? আস্তে পলিথিন বাবা টুম্পি চেয়ারগুলো ভরে দিয়েছে, আমি বাবা এখানে বসি। আস্তে দাঁড়াও। এই গলায় সুতো দিতে নেই। তাহলে সেলোটে পাটকা হ্যাঁ বা আটা দে। হ্যাঁ দড়ি দিতে নেই। সুতো দিয়েই তো কাজ। আমরা তো বাড়িতে লক্ষ্মীকেও তাই দিলাম, কি করবো? এই কাঁদের মালাগুলো তো সুতো দিয়ে গেল। সুতোই তো, এটা দড়ি দিচ্ছে, সুতোই তো, সুতো দিয়ে তো মালা থাকে। মালা তো
পাটে তো শুদ্ধ আরো হ্যাঁ। এটা তো পাটে শুদ্ধি মানে পাটে মানে দড়ি তো নয়, মানে মিন্স দড়ি হচ্ছে না এটা। এটা হাইটে ঠিক আছে তো, মালার দেখে নাও। হ্যাঁ দেখো আর তো একটু সব। তুলবো, এই যে লকেটটা তাহলে দেখা যাবে। আর রজনীগন্ধার মালাটা কোথায় পরানো হবে? কিন্তু ও তো দেবে রজনীগন্ধার মালা, এখানে পরিয়ে দিও। বেঁকে গেল। এই লকেট সোজা কর মৌসুমি, চন্দ্রার দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো তোমরা। দেখি। হ্যাঁ এই দেখো, ঠিক আছে। হ্যাঁ, এই হাইটটাই টাইট করে দেবো। হ্যাঁ, তাহলে নিচের লকেটটাও দেখা যাবে। লকেট না, ওটা কোমর বন্ধনী না রে। লকেট। তনুমা সাজাচ্ছে। আমরা হেল্পার। বছর বছর এসো মা। এই তো কানের গুলো লাগাও। ডবল টেপ ডাবল টেপ হচ্ছে যেসব আমার মনে হয় জানিস মৌসুমি উল্টো সোজা আছে কানেরটা, মানে বাঁ ডানের ব্যাপার আছে বলেই তুই বলছিস ওরকম। না, এই যে চুমকিটা পড়ে গেছে। হ্যাঁ পড়েছে তাহলে। এই দেখো, এই দেখো। ওই তো লাগিয়ে দিবি, দেখ ও সব খুঁজে দিচ্ছে। ওরও সাজতে ইচ্ছে করছে না, ছেলেটা সব পাই দিচ্ছে রে। আর রজনীগন্ধার মালা লাগবে, কিন্তু আমি যে অর্ডার দিয়েছি, লাগবে লাগবে, উপর থেকে একদম নিচে অব্দি দিয়ে দিও। দিয়ে দিও। হ্যাঁ তাহলে অনেকটা সুতো বাঁধতে হবে। হ্যাঁ, নিচে অব্দি দিয়ে দিও। আর একটা ঠাকুরের বাড়ির লক্ষ্মীর জন্য। তারপর আমার মনে করে সরস্বতী মা তুই যাবে। আমি হলুদের মধ্যে যেটা দেখছিলাম ওইটা দিই, আমার মাথা হলুদটা ভালো লাগবে। মালাটা রেখে দিলে হবে, পরে হচ্ছে আবার দাও। সুন্দর আছে, হ্যাঁ হ্যাঁ গো। একটু শ্যাম্পু জলে ধুয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে রেখে দিবি। ভালো মালা হ্যাঁ। আছে। আর সামনের বছর আবার ওইটা হাতটা হ্যাঁ। হাতটা না খোলা গেলে না যাবে। হাতটা খুলে যাবে, গিট মারা তো। হুম। হ্যাঁ এগুলো কালার হ্যাঁ, ওরা তো আইডা টিকলি সব পরিয়ে দেয় না, ছেলেটার ভাই কাজ নিখুঁত, যে মানে কাজ কিন্তু খুব ভালো দিয়েছে যাই বল। ও তো বললো আমি এরকম পাতি সাজ দিই না, শাড়িটা খুব সুন্দর। ছেলেটা বললো আমি পাতি সাজ দিই না বৌদি, দেখবেন আপনি। বসবে তো এখানে। আসছি, দাঁড়াও, কোপ বানিয়ে দিয়ে আসি চা। ইয়ার কই? রিয়ার নামে একটু বসি, তোদের সাজানো হোক, আমি পারাবো, আমাদের চা পাবে না, বেরিয়ে যাবে। আমাদের দেখতে পাচ্ছি পেলো না। চেয়ার গুলো নিয়ে আসলে ভালো হতো, আমরা একটু একটু বসতাম। হলুদ গোলাপটা ভালো লাগছে, হলুদ গোলাপের পাশ দিয়ে হলুদটা ওপরে দেখ, জানিস নিচে লালটা দেখ। ওইটার ফুলের সঙ্গে মানে না আরেকটু উপরে না দিলে, হ্যাঁ ওইটার সঙ্গে ক্লিপটা আটকে যায় না, হলুদকে হাফ কর, সে আমরা যেমন হাফ হাফ ক্লিপ পরি। বাবা আমি বসি। ঠাকুর সোজা ব্যাকা উল্টো সব দেখে নি। আমাদের ঠাকুরের সাজুগুজু হয়ে গেল, সবাই মিলে সাজালো। এই যে গলায় একটি মুক্তো নেকলেস পরলো, মাথায় হলুদ আর লাল গোলাপ, আপাতত এই পড়েছে। ও আর এই মালাটা, এই যে এই মালাটা পরানো হলো। মালাটা শঙ্কু পাঠিয়েছে, দিয়ে আসো, যাও। সবার খুব পছন্দ হয়েছে। কে চেঞ্জ করছে? সব মিলিয়ে মিশিয়ে আমরা কি ঠাকুরকে সুন্দর করতে পারি? ঠাকুর নিজেই সুন্দর, সবাইকে যেন মা আশীর্বাদ করেন, বিদ্যা সদ্বুদ্ধি সুবুদ্ধি সবাইকে দিন। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। আমাদের পাড়ার পুজোর ছোট্ট ছোট্ট করে আমরা ভিডিও বানাবো আর দেবো।